গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে মিথ্যাচার করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মালদাতে দাঁড়িয়ে বলছেন যে ওয়াকাফের বিরুদ্ধে নাকি রাজ্য সরকার মামলা করেছে। আমি এই বসিরহাটের জমিন থেকে, বসিরহাটের এই মাটি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই, আপনার রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে মামলা করেছে সুপ্রিম কোর্টে, তার ডেট আর মামলার ডায়েরি নম্বর প্রকাশ করা হোক, তাহলেই জানতে পারবো আপনি কত ধরনের সত্যি মামলা করেছেন। আমি আপনাদের বলছি, মমতা ব্যানার্জি এই মামলার ডায়েরি হয় সুপ্রিম কোর্টে, মামলার যেমন মামলার নাম্বার বলি তো আমরা, সুপ্রিম কোর্টের ডায়েরি নাম্বার বলে, তাহলে প্রকাশ করতে পারবে না। কারণ মামলা আমি করেছি। আপনাদের এই মাদ্রাসা, আপনাদের এই মসজিদ, আপনাদের ঈদগাহ, আপনার পূর্বপুরুষের যে কবরস্থানগুলো আছে এখনো যতটুকু সুরক্ষিত আছে, এটা মমতা ব্যানার্জির করা মামলাতে সুরক্ষিত নয়, অভিষেক ব্যানার্জির করা মামলাতে সুরক্ষিত নয়, আপনার এলাকার বিধায়কের কেউ মামলাতে সুরক্ষিত নয়। আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলা আছে বলে এখনো যতটুকু আছে অধিকার পাচ্ছেন, টিকে আছে। তাই মমতা ব্যানার্জি গতকালকে নতুন করে মুসলিম সম্প্রদায়ের সামনে যে মিথ্যাচার করেছে, আমরা আজকে স্টেজ থেকে তাই মিথ্যাচারের নিন্দা ধিক্কার জানাচ্ছি। এই মিথ্যাবাদীর আমরা প্রতিবাদ করছি। মমতা ব্যানার্জি কি বলেছেন? মামলা করেছে, যদি করে থাকে ভালো কথা তো নাকি। আমিও তো সুপ্রিম কোর্টে মামলা করেছি, মামলা করেছি তো, তাহলে মমতা ব্যানার্জি মামলা করলে আমি জানতে পারতাম না? আচ্ছা ধরেন আমি জানিনি, তাহলে এখন কাজ কি হবে? মামলার নাম্বারটা পাবলিক করে দেয়া, আর কত তারিখে মামলা করেছে সেটা পাবলিক করে দেওয়া, তাহলে কাজ ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি এসআইআর নিয়ে মামলা করেছি, আমি পাবলিক করে দিয়েছি 68,938/2025। আমার মামলা নাম্বার কত, আমার ডায়েরি নাম্বার কত এসআইআর এর? ওয়াকাফ নিয়ে করেছি ভাই, ওয়াকাফেরটা আমার মুখস্থ নাই, 1 বছর আগে করেছি তো। আর রিসেন্ট আমি এসআইআর নিয়ে করেছি। যে এসআইআর নিয়ে আপনাদেরকে আতঙ্কিত করছে, যে এসআইআর নিয়ে আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, সেই এসআইআর নিয়ে অলরেডি আপনাদের বড় ভাইয়ের নির্দেশে আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি। মামলার ডায়েরি নাম্বার হচ্ছে 68,938/2025। তাই মমতা ব্যানার্জি সত্যিকারের যদি মাদ্রাসার সম্পত্তি বাঁচাতে চায়, মসজিদকে বাঁচাতে চায়, কবরস্থানকে বাঁচাতে চায়, ঈদগাহকে বাঁচাতে চায়, সত্যিকারের অর্থে যদি তিনি মামলা করে থাকেন, তার ডায়েরি নাম্বারটা প্রকাশ্যে আসুক। যতদিন না প্রকাশ্যে আনছে, মমতা ব্যানার্জিকে আমরা প্রতারক, মিথ্যাবাদী ছাড়া আর কিছুই বলবো না। অসুবিধা লাগবে নাকি? মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলবো। যদি কারো অসুবিধা লাগে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে একটা আইনত মামলা করে দিতে বলবেন। শুধু মানুষকে মিসগাইড করছে। সাথে সাথে এটাও বলেছে আপনাদের যে বিধানসভায় রেজুলেশন পাস করেছে, আপনার মমতা ব্যানার্জির নাটকটাকে একটু ধরতে হবে। আমি একটু ধরে ফেলেছি বলে আমাকে আটকানোর চেষ্টা চলছে। বিজেপির 77টা এমএলএ আছে পশ্চিম বাংলায়, কোনো জায়গায় অবজারভার নাই। ভাঙড়ে কেন অবজারভার দিতে হচ্ছে? ভাঙড়ের বিধায়ক মুসলিমের অধিকার নিয়ে যেমন কথা বলে, দলিতের অধিকার নিয়ে কথা বলে, আদিবাসীর অধিকার নিয়ে কথা বলে, শিক্ষার কথা বলে, স্বাস্থ্যর কথা বলে, সরকারি কর্মচারীদের ডিএর কথা বলে, সরকারি কর্মচারী পুলিশ 8 ঘন্টার বেশি কেন ডিউটি করবে, এই আওয়াজ তুলে সুতরাং ওদের অসুবিধা হয়ে যাচ্ছে। ভাঙড়ের বিধায়ক যদি ওই মন্দির মসজিদের রাজনীতি করত, ওই সাম্প্রদায়িক রাজনীতি করত, তাহলে হয়তো আমাকে ওদের নিয়ে অসুবিধা হতো না। আমি ওদের বাইরে গিয়ে মানুষের অধিকারের কথা বলছি, পরিযায়ী শ্রমিকের কথা বলছি, ছাত্র যুবর কথা বলছি, কৃষকের কথা বলছি, মহিলার অধিকারের কথা বলছি, ছাত্রদের শিক্ষার কথা বলছি। ওই জন্যই আমার উপরে ওদের গোসা হয়ে গিয়েছে, আমাকে ওরা আটকানোর চেষ্টা করছে। তাই বন্ধুগণ, ওদের নাটকটা একটু আপনারা জেনে যাওয়া দরকার। কিভাবে ওরা মানুষের সাথে নাটক করে একটু আপনাদের জানা দরকার। আপনারা জানলে অবাক হবেন, যখন বিল ছিল তখন 2024 সালে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল ছিল 2024, তখন
বিধানসভায় রেজুলেশন পাস করিয়েছিল, যখন আইনে পরিণত হলো তখন আর কিন্তু বিধানসভায় এটা নিয়ে চর্চা করছে না। আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান হয়েছে, আমার যতটুকু সংসদীয় জ্ঞান হয়েছে, যে কোনো বিলের রেজুলেশন নিলে বিলকে আটকানো যায় না, কিন্তু আইনকে চ্যালেঞ্জ করে রেজুলেশন নিলে ওটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলে ওটা কার্যকারী অনেক সব থেকে বেশি হয়। তাই মমতা ব্যানার্জি মুসলমানদেরকে বোকা বানানোর জন্য, বিজেপির কে ভালো গুড লিস্টে থাকার জন্য যখন বিল হলো তখন রেজুলেশন পাস করালো, আইন হয়ে যাওয়ার পরে আর বিধানসভায় ওয়াকাফের রেজুলেশন পাস করাচ্ছে না। কিন্তু বিলটা কোনো চ্যালেঞ্জে কাজ হবে না, যখন আইন হয়েছে যদি রেজুলেশন পাস করায়, সেই রেজুলেশনটা নিয়ে সুপ্রিম কোর্টে গেলে এই আইনটা ধাক্কা খেতে কি গো পারে। আর ধাক্কা খেলে কার অসুবিধা হবে? কার হবে? একটু জোরে বলুন না। বিজেপির হবে। বিজেপির অসুবিধা হোক মমতা ব্যানার্জি কোনোভাবেই চাইবে না। তাই আপনাদের বলবো, আপনাদের সাথে যারা বেঈমানি করলো, বিচারিতা করেছে, এর জবাব দিতে হবে কি হবে না? একটু আওয়াজ দিয়ে বলুন, একটু হাত তুলে দেখান, হাত তুলে দেখান। 2026 হাতটা তুলে রাখুন। 2026 নির্বাচন আসছে। মমতা ব্যানার্জিকে এই মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ নিয়ে যখন আন্দোলনের কথা বলেছিলাম তখন দিল্লির যাওয়ার নিদান দিয়েছে। 2026 আসছে, আমরা কোথায় যাওয়ার নিদান দেব? আমরা এখন কোথায় যাওয়ার নিদান দেব? এই দূরে যারা আছেন কোথায় যাওয়ার নিদান দেব? দিল্লিতে যাওয়ার নিদান দেব তো নাকি?